সেই পরিপ্রেক্ষিতে বিলম্ব হয়েছে। আমাদের বর্তমান এমপি সাহেব সেই কাগজ নিয়ে এখন যথাযথ স্থানে সেটা প্লেস করছে এবং তারেক জিয়ার কাছে গেছে। আমরা দাবি তুলব, আমাদের কাগজ সবার আগে হয়েছে, ওই মোকামতলা বগুড়া হইতেছে, সেটা হলো নির্বাচনের পর তারা দাবি করছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় হইতেছে, সেটাও কিন্তু নির্বাচন আমাদের হয়েছে এই তত্ত্ব নির্বাচনের আগে, অর্থাৎ 25শে নভেম্বর 2025-এ আমাদের কাগজ পাস হয়েছে। তাহলে আমাদের আগে হয়েছে না পরে হয়েছে? তাই আমরা দাবি তুলছি, আমাদের দাবি হচ্ছে যমুনা উপজেলা আমাদের ঘোষণা দিতে হবে এবং সবার আগে বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে চান কি চান? তাই আমরা আওয়াজ তুলি, যমুনা উপজেলা তো আপনারা বলেন ঘোষণা করো, ঘোষণা করো, যমুনা উপজেলা ঘোষণা করো, ঘোষণা করো, যমুনা উপজেলা ঘোষণা করো, ঘোষণা করো, যমুনা উপজেলা ঘোষণা করো, ঘোষণা করো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন দেশ স্বাধীনের পরে একটা আইন হয়েছিল, নদী ভাঙলে জমি খাস। বগুড়া ভাঙে না, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ভাঙে না, সাগর জমি খাস হয় না। তার জমি খাস হলে লোকজনের কি হয় এটা আমরা বুঝি। দীর্ঘ 43 বছর আমরা নদী ভাঙলে জমি খাস আইন বাতিলের দাবিতে আন্দোলন করে সংগ্রাম করে দাবি আদায় করেছি। বিগত সরকারের সময় কাগজ যার, দলিল যার, জমি তার। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাই আমি আপনাদের বলি, আজকে বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, আর সেই গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের দাবি, ওই সময় একটা আইন হয়েছে, মন্ত্রী পরিষদ আছে, নদী ভাঙলে জমি আর খাস হবে না। স্বীকৃতি জমি পরিস্থিতি হলেও ক্ষমতাশীল ব্যক্তিদের প্রভাবের কারণে অনেকে তাদের জমি চিহ্নিত করতে বা দখলে যেতে পারেন না। বিধায় দ্য স্টেট অ্যাকুইজিশন ট্রান্সফার অ্যাক্ট 1950-এর পরিবর্তে নতুন বিধান করেছেন, যখনই স্বীকৃতি জমি পৌঁছতে হবে তখন মূল মালিক বা অরিজিনাল নামে রেকর্ড প্রস্তুত করা হবে। এটা ভালো করছে না খারাপ করছে? তাই আমরা দাবি তুলব, এই কাজটা ভালো হয়েছে। আমাদের সম্মানিত এমপি সাহেবের কাছে আমরা দাবি করব, এই যে মন্ত্রী পরিষদে পাশ হয়েছে যে আইন, সেটা সংসদে পাশ করে আমাদের বাপদাদা ভিটা জমি ফেরত দিতে হবে। এটা চান কি চান না? যদি চান তাহলে আওয়াজ তুলুন, বাপ দাদার ভিটা জমি ফেরত চাই, ফেরত চাই, বাপ দাদার ভিটা জমি ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, বাপ দাদার ভিটা জমি। সংগ্রামী বন্ধুগণ, আমরা সৌভাগ্যবান, আমাদের এমপি আগে যে সমস্ত এমপি ভোট হয়েছে, ভোট দেওয়ার পরে সে চলে গেছে ঢাকা, আর কোনোদিন এলাকায় এসে 5 বছর বাদে আবার ফুরফুর হয়েছে। আমাদের এমপি সাহেব প্রায় আসে আপনাদের পাশে, কিন্তু আমরা এমপিদের যত দোষ দেই, সরকারের যত দোষ দেই, তার চেয়ে বেশি দোষ আপনাদের। পশ্চিম পাড় থেকে এসে রেকর্ড করে নেয়, আর আপনার জমি আপনি রেকর্ড করতে পারেন না, তার জন্য কি আপনার দায়ী না? আজকে আইন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার, অর্থাৎ যদি কারো জমি কেউ দখল করে খায়, মাত্র 20 টাকা দিয়া স্ট্যাম্পের উপর একটা দরখাস্ত করলেই স্থানীয় প্রশাসন এসিল্যান্ড সেই বিচার করে তার জেল হবে 10 বছর, জরিমানা হবে 10 লাখ টাকা, আর জমি ছেড়ে দিতে হবে। আপনারা কি জানেন? জানেন না। এই যে এর মধ্যে শুনতেছি